সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়ায়। সাথে আছি আমি শোয়েবুর রহমান শোয়েব। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের উসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের কার্যালয়ের সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি দলমত নির্বিশেষে ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দরা, অসংখ্য নেতৃবৃন্দরা আজকে এই ইউনিয়নের ডাইনামিক চেয়ারম্যান শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের জননন্দিত তীক্ষ্ণ মেধাসম্পন্ন চেয়ারম্যান, ডাইনামিক চেয়ারম্যান নামে যাকে আখ্যায়িত করা হয়েছে, এই উসমানীনগর উপজেলার মানুষ যাকে ডাইনামিক চেয়ারম্যান নামে চিনেন, প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন ভাইকে এই ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষ আজকে গাড়ি বহরে তারা আসলে দয়ামির থেকে এই ইউনিয়ন পরিষদের মেইন গেট, যেখানে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে ফুলের মালা দিয়ে উনাকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকবেন। পরে করলাম সকল। বিশেষ করে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যিনি জননন্দিত চেয়ারম্যান এবং তরুণদের আইডল প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন। এই মুহূর্তে যাকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে, তিনি সিলেটের এই তরুণ বয়সে যাকে এই ইউনিয়নের মানুষ বিপুল ভোটের মাধ্যমে যাকে নির্বাচিত করেছিল, সেই চেয়ারম্যান সাহেবকে আবারও ইউনিয়নের সর্বস্তরের মানুষ কিন্তু বরণ করে নিচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন, উনি কিছুদিন আগেই একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকেই ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু সম্মিলিতভাবে উনাকে পানসি রেস্টুরেন্ট থেকে উনাকে রিসিভ করে নিয়ে এসেছে এবং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উনাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু পরে উনার সাথে কথা বলবো এবং উনার আশয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। এখানে প্রতিটি ওয়ার্ডের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং তরুণ সমাজ, যুব সমাজ সবাই সম্মিলিতভাবে কিন্তু আজকে পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য ডাইনামিক চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন ভাইকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা একটু পরেই কিন্তু উনার কাছ থেকে আমরা জানবো এবং উনি জনগণের ডাকে সাড়া দিয়ে আবারও কিন্তু ইউনিয়ন পরিষদে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হাজারের উপরে মানুষ এই ইউনিয়নের আজকে সমবেত হয়েছেন। দর্শক, আপনারা জানেন প্রচন্ড তাপমাত্রা। এই মুহূর্তে সবকিছু উপেক্ষা করেই কিন্তু ইউনিয়নের চেয়ারম্যানকে ইউনিয়নের পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং একটি অবহেলিত একটি ওয়ার্ড রয়েছে এই ইউনিয়নে, যেটি সিলেটের মানুষ জানে। একটি দ্বীপের মধ্যখানে বল্লভপুর ১ নং ওয়ার্ড। বল্লভপুরের মানুষও কিন্তু আজকে এই চেয়ারম্যানকে রিসিভ করতে এসেছেন এবং প্রত্যেকটি ওয়ার্ডের ইউপি সদস্যরা সবাই কিন্তু এসেছেন এই প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমনকে উনার আসনে বসানোর জন্য আবারও কিন্তু নিয়ে এসেছেন এবং ইউনিয়নবাসীর অনুরোধেই কিন্তু তিনি এসেছেন। আমরা একটু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা ইউনিয়ন পরিষদের দফাদারের পক্ষ থেকে কিন্তু ওনাকে অভ্যর্থনা জানানো হয়েছে এবং সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাদরে গ্রহণ করছে, এই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে এসেছে। আমরা একটু বক্তব্য শুনবো আমাদের ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান, যিনি এই ইউনিয়নের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন, আমাদের প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের আদাব। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নবাসীকে। আপনারা জানেন গত ৩ দিন আগে আমি রিজাইন দিয়েছিলাম। এটা আমার একটি ভুল সিদ্ধান্ত বলেন বা যাই হোক, একটি হয়তো আমার জনগণ কষ্ট পেয়েছিল। আপনারা জানেন আমি রিজাইন দেওয়ার পর থেকেই
দেশে বিদেশে আমার ইউনিয়নের প্রত্যেকটা মানুষ আমার সাথে, এবং আমাকে যে ওরা এত ভালোবাসে, আমি যদি আসলে 3 দিনের জন্য আড়াল না হতাম আমার জানা ছিল না। আমি ধন্যবাদ জানাতে চাই আজকে রৌদ্রের ভিতরে সকাল থেকে অনেকেই, আপনারা দেখছেন হাজার হাজার মানুষ এসেছেন আমাকে ফিরিয়ে আনার জন্য। আমি আসলে বেশি কিছু বলবো না, 2-1টি কথাই বলবো। মানুষ বাঁচে তার কর্মে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি একটা জিনিস বিশ্বাস করি এবং সবাইকে জানাতে চাই, আমার মতো জনপ্রতিনিধি যারা মানুষের ভোটে নির্বাচিত হই, আমরা যদি আমাদের জনসেবাকে ব্যবসা না করে ইবাদত হিসাবে মনে করি, আমরা যদি মানুষের সাথে ভালো ব্যবহার করি, আমাদের ক্ষমতার অপব্যবহার না করি, মানুষ আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি শুধু একটি কথা বলতে চাই, গতকাল কি হয়েছে আমি সেদিকে যাব না। মানুষ নয়, মানুষ ভুল করবেই। আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমার ইউনিয়নবাসীকে অনুরোধ করব, যাই হয়েছে আল্লাহ তাআলার হুকুমে হয়েছে। আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমার উপর আর দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন। এই জিনিসটা যদি না হতো, আমি হয়তো আস্তে আস্তে কাজের প্রতি আমার আগ্রহ কমে যেত। আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনারা আমাকে চিরঋণী করে রেখেছেন, এবং আমি 2.5 বছরে যে কাজটুকু করেছি, আজকে থেকে আপনাদেরকে কথা দিলাম ইনশাআল্লাহ এর চেয়ে কয়েক গুণ বেশি কাজ আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। আমি আরেকটি কথা বলতে চাই, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, যারা ক্ষমাশীল তারাই হচ্ছে প্রকৃত মানব। আমার মনে যদি কোনো কষ্ট ছিল হয়তো আমি আপনাদের সামনে বলে দিলাম, এবং আমার মিডিয়া ভাইয়েরা আছেন, আজকে থেকে আমার মনের ভিতরে কোনো দুঃখ নেই। আমি শুধু একটা কথাই আমার অনুরোধ করব, আমরা সামাজিক সম্প্রীতি বজায় রেখে আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সবার সাথে সুসম্পর্ক রেখে আমরা আগামীতে অগ্রসর হব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আপনারা জানেন যে আমাদের এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে রিসিভ করতে আমাদের 3 নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে ছুটে আসা সাধারণ মানুষ দলমত নির্বিশেষে চেয়ারম্যানকে বরণ করে নিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে এসেছেন। সুদূর দয়ামির পানসি রেস্টুরেন্ট থেকে, সেখান থেকে প্রায় 10টি বাস নিয়ে সেখান থেকেই কিন্তু চেয়ারম্যান সাহেবকে রিসিভ করে নিয়ে এসেছেন। এই মুহূর্তে উনার গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা শুনেছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আজকের মতো লাইভটি সমাপ্ত করছি। আবার পুনরায় আমরা আবার শুনবো আমাদের আজকের মধ্যমণির। আসলে আমার আরেকটি কথা যদি অ্যাড না করি, আমার কাছে মনে হবে মানে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে না। আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রবাসে যারা ভাইয়েরা আছেন। আমি যে এতটুকু সাপোর্ট পেয়েছি, তারা প্রবাস থেকে অনেক কষ্ট করেছেন, প্রত্যেকটা সেকেন্ডে আমার খবর নিয়েছেন। আমি শুধু আমার ইউনিয়নবাসী না, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি টোটাল উসমানীনগর উপজেলাবাসীর প্রতি। আমাদের উসমানীনগর উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন থেকে মানুষ আমার খবর নিয়েছেন, আমার সাথে রয়েছিলেন। সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং সকল প্রবাসী দেশি সকলের জন্য দোয়া প্রার্থনা করে এই মুহূর্তেই কিন্তু বক্তব্য শেষ করেছেন প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং প্রতিটি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়ন যেন হয় নিরাপদ, সেই প্রত্যাশা নিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব।